থাপ্পড় মারবো একটা। থাপ্পড় মারবো একটা। থাপ্পড় মারবো একটা। বিয়ের পরে জানতে পারেন আপনার ওয়াইফ পরকিয়া করতেছে, কি করবেন? কি করবো? কোচের সাথে ফাঁসি নেবো। কলকাতার সাথে ফাঁসি নিবো। আচ্ছা, গুড আইডিয়া। আমার ওয়াইফ পরকিয়া করলে আমি আরেকটা বিয়ে করে নেবো নতুন দেখে। থাপ্পড় মারবো একটা। মারবো একটা। থাপ্পড় মারলে কিছু আমি কি করব? ওর হচ্ছে পরকে ছুটাবো, মানে ওই মেয়ের সাথে রিলেশন ভাঙাই দেবো। পরকিয়া শুরু করবো। ও মানে আপনার বউ করবে আর আপনিও চান্স নেবেন সেই সাথে সাথে। তো এখন শুরু হচ্ছে, নতুন করে দেখা গেছে অনেকেই করে, এখন আমি কি করব? তো যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, এখন কিছু তো করার নেই, ডিজিটাল যুগ আসছে তো। আসলে কি ভাই, আজকাল ডিজিটাল ফোন থাকলে তো বোঝেন নেটওয়ার্কের অভাব নাই, আর একটা লাইন তো মেয়েদের কানেক্ট হয় না, অনেকটাই ছড়া যায়। আর মেয়েদের সুন্দর চেহারা ভাই বউ নিয়ে পথে ঘাটে চলাই অনেক মুশকিল, ঠিক আছে। আর যদিও চলে তাহলে দেখবেন তো ছেলেরা হাত হয়ে তাকায়। মানে আপনার ওয়াইফ অনেকগুলা পুরুষ আপনি মেনে নেবেন? আসলে তার সাথে বনি খেতে হলে তো তার ছাড়িয়ে দিতে হবে, না তাহলে তো বোঝেন তো আজকাল মানে দেশের যে অবস্থা তা তো কানলে জানেনি কি অবস্থা। মানে আপনার খাইতেছে আর আরেকজন লাগে যা ইচ্ছা করুক, আপনার দরকার নেই। হ্যাঁ এটাই ভাই, আর কি বলবো। আপনি বিয়ের পরে যদি শুনেন যে আপনার হাজবেন্ড তখন আপনি কি করবেন? আসলে আমি আমার হাজবেন্ডকে ওভাবেই রাখবো যেন ওইটার প্রতি তার রিলেশন নাই আসে, আমি এতটাই ভালোবাসা তাকে দিব। 24 ঘন্টা থাকবেন তার সাথে? 24 ঘন্টা তো থাকা পসিবল হয় না, তাহলে কি? ভালোবাসাটা তার সাথে থাকবে। হ্যাঁ, ভালোবাসা তার সাথে যদি করে তাহলে কি করবেন? তাহলে রাখবে, কখনোই হবে না। যদি কথা কোনো আপনাকে হাজবেন্ড হলে সে তো মানে ভালোবেসে একেবারে পাগল হয়ে যাবে, তাই না? তখন ডিসিশন নেওয়া যাবে। তাই? হ্যাঁ, কিছু বলবেন না, মারধর করবেন না? মারধরের তো ব্যাপার স্যাপার নাই। আর কি করার, তো মুক্তি দেবো, কারণ আমি তো যদি শুনতে পারেন যে সে অলরেডি এইচআইভিতে আক্রান্ত, তখন কি করবেন? তখন তো বাধ্যতামূলক তারে আমার তালাক দিতে হবে ভাই, এছাড়া পথ নাই। কি করব? কি করব? ভাবিনি এই ব্যাপারে কখনো। তখন কি করবো? কন্ডম ইউজ করবো। মানে তারপর আমি তারে পাইছি, ছাড়বো না। সেটাই, যেহেতু সেফটি আছে, যেহেতু কি করবো আমি অবশ্যই ইউজেবল করবো। আই ডোন্ট নো, এটা আমি কখনো ভাবিনি এরকম নেগেটিভলি কিছু ভাবি নাই কখনো। যদি হয় না, আমি এটা নিয়ে ভাবি না, হবে না ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। আমি যেমন আমার হাজবেন্ড সেরকমই হবে। না কখনো। কি করব, যেহেতু জীবন সঙ্গী হয়েছে, তাহলে জীবন মরণ একসাথে মরতে হইব, তাহলে ওর সাথে আমিও মরার জন্য চেষ্টা করব। এখান থেকে একটা ছেলে গেল অনেক সুন্দর, তো ছেলেটার হচ্ছে সব থেকে কি বেশি আপনার আকর্ষণ কাড়বে? হাসি। হাসি? ও আচ্ছা আচ্ছা, যদি না হাসে তাহলে আমাকে আকর্ষণ করবে না। আর কোনো কিছু আকর্ষণ করে না? দেখ, ও যদি একটা ভদ্র হেয়ার স্টাইল আর হচ্ছে পাঞ্জাবি পরে তাহলে ভালো লাগে। ও কেন, অন্য কিছু বললে ভালো লাগে না? হ্যাঁ, সব কিছু ভালো লাগে, ওই আমার ওইটাতে বেশি অ্যাট্রাকশন, সেই জন্য। সব থেকে মেয়েটার কোন দিকে আগে লক্ষ্যটা যাবে বলেন? আসলে আমরা বেশিরভাগ তাকে একটু দিকে? হ্যাঁ বেশ সুন্দর। কি এটা কি ওই দেখ না, এটা যাচ্ছে। জিনিসটা আপনার সব থেকে বেশি ভালো লাগে? মেয়েদের সবচেয়ে ভালো লাগে আমার চুলটাই। মানে আপনি একটা মেয়ের চুল দেখে পাগল হয়ে যাবেন? না না, চুলটাই আমার ভালো লাগে। হ্যাঁ জি। মানে মেয়ের আর কিছু আপনার ভালো লাগে না? আর কিছু আছে বলার মতন না। বৃষ্টি যেটা দেয় এই তো মেয়েদেরকে দেখে একটু ভালো লাগে। এর ভাষাটা কি? ওটা হচ্ছে শুদ্ধ না বিশুদ্ধ? হ্যাঁ, শুধুই বিশুদ্ধ না? কিছু তো স্পেলিং ভুল থাকেই। হ্যাঁ, এটা তো অবভিয়াসলি মানুষ মাত্রিক ভুল, বইতে কিছু স্পেলিং ভুল থাকেই। হ্যাঁ, ওটার ভাষাটা কি, শুদ্ধ নাকি অশুদ্ধ? শুধুই, আমরা তো শুধুভাবেই পড়ছি। ও আচ্ছা, শুদ্ধভাবে পড়ছি। বিশুদ্ধভাবে হ্যাঁ, মাঝে মাঝে আমরাই বিকৃতি করে ফেলি। তাহলে বিকৃতি মানে কি? এখানে কি বিশুদ্ধটা বিকৃতি হয়ে গেছে? হ্যাঁ, ওই আমরাই করি না, এটা পড়তে গিয়ে ওটা পড়ে ফেলি, সেটাই বোঝাচ্ছে। ভাই আপনারটা কত ইঞ্চি? আমারটা সেটা বলবো কিভাবে? মানে আমি আপনারটা কত ইঞ্চি সেটা জিজ্ঞাসা করতে যাচ্ছি। ঠিক আছে, আমি তো বুঝতে পারছি আমারটা কত ইঞ্চি, এটা বড় কি জন্য? মানে আপনার ফোনের ডিসপ্লেটা কত ইঞ্চি? 9 ইঞ্চি আছে। আপনি কি ভাবছেন? আমি অন্য কিছু ভাবছি। কি ভাবছেন? যেটা ভাবছি তো ভাবছি স্মল 2 ইঞ্চি 3 ইঞ্চি নোকিয়া। মানে এটা চলে আপনার? হ্যাঁ হ্যাঁ, চলবে না কেন? আর যেটা আছে সেটা নিয়ে হ্যাপি থাকা উচিত আমাদের সবার। আই ডোন্ট নো। কেন আপনি ইউজ করেন, আপনি জানেন না যে কত ইঞ্চি? না, আমি কত ইঞ্চি সেটাই তো জানি না ঠিক করে। আপনি কত ইঞ্চি সেটাই জানেন না?